লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। আজ সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। মালদা শহরের ফোয়ারা মোড়ে প্রথমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন। এরপর ঝাড়ু হাতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী তথা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। এরপর সেখান থেকে বেরিয়ে বলো বলো সবে শতবীণা বেনু রবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত এইভাবে নিজের মুখে গেয়ে দেওয়াল লিখন শুরু করেন। সোমবার সকালে ইংরেজবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড মালঞ্চপল্লী এলাকায় এই দেওয়াল লিখন কর্মসূচি হয়। সাথে ছিল দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক দলীয় নেতা নেত্রীরা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। একটু পিছিয়ে আছে। ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন নবে। ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, বলো সবে শত বিনা বেনু রবে। রবে। ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন নবে। ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন। উদয় আমার করবে কেমন লাগছে, মানুষের সাড়া কেমন পাচ্ছেন, কি বলবেন? প্রার্থী হয়েছি মানে কি, আমাদের তো, আমি তো বিজেপির একটা সামান্য কর্মী, তো আমাদের সাধারণ মানুষের জন্য এই যে লড়াই আমরা লড়ছি, এই লড়াইটাই হচ্ছে আমাদের নির্বাচন। নির্বাচন আমাদের কাছে নতুন কিছু নয়, এটা একটা প্ল্যাটফর্ম। নির্বাচন আসে, নির্বাচন যায়। আমি 2019 থেকে এই এলাকায় দক্ষিণ মালদার মানুষের জন্য লড়াই করছি। তো এই লড়াইয়ের ময়দানে আছি এবং আমাদের পশ্চিমবাংলায় মাননীয় নরেন্দ্র মোদীজির যে মন্ত্র, 3টে মন্ত্র উনি আমাদের দিয়েছেন: সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ। এই 3টে কাজের জন্য আমাদের এই লড়াই। আর এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, জন আশীর্বাদ দেওয়ার চেষ্টা করি। একজন কর্মী হিসেবে এটাই আমাদের লড়াই। বলছি দিদি, লাগাতার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে অন্যান্য বিরোধীরা যখনই কোনো সভা সমিতি করছে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন দফায় দফায়, এবং কালকে দফায় দফায় এসে আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছে। তাদের এই জবাব কীভাবে দেবেন? দেখুন, বিরোধীরা তাদের কাজ করবে, আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। আপনারা সকলেই আমাকে নির্ভয়াদি বলে ডাকেন। আমি জীবনে কোনো দিন পলিটিক্স করিনি। আমি পলিটিক্সে প্রাইমারি স্কুলে পড়ছি। আমি একজন সামান্যতম বিজেপির কর্মী। এই যে আমাদের দাদারা আছেন, তাদের কাছে আমি এখনও শিক্ষা নিচ্ছি। সুতরাং রাজনীতিতে তিক্ততা বাড়ানো, গালিগালাজ করা, এই অভ্যেসটা আমার নেই। আর ভারতীয় জনতা পার্টির যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণেরও সেটা অংশ নয়। আমাদের সবসময় বলা হয় বিনম্রতার সঙ্গে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমরা একজন সেবক। আমাদের প্রধানমন্ত্রী নিজেকে প্রধান সেবক হিসাবে সবার সামনে উনি বলেছেন। না, আমি একটা সামান্যতম সেবক। সেবার কাজ আমরা যখন করি, তখন কারুর প্রতি তিক্ততা, সে আমার বিরোধী হোক, সে আমার শত্রু হোক, সে আমাকে গালিগালাজ করুক, আমরা গান্ধীজির দেশ এটা। গান্ধীজি বলেছিলেন যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল এগিয়ে দাও। তা আমি রাজনীতির ভাষা বুঝি না, কিন্তু আমি এটা বুঝি যে কাজ আমাকে পার্টি দিয়েছে, আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছি, আজ থেকে নয়, দীর্ঘদিন 12 বছর ধরে কন্টিনিউয়াসলি আমি দক্ষিণ মালদার ভূমিতে বিভিন্ন জায়গায়, সে ভাঙন অধ্যুষিত মানিকচক থেকে শুরু করে, পার্লালপুরের গঙ্গার ভাঙন থেকে শুরু করে, শামসেরগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা, কন্টিনিউয়াসলি আমি এই এলাকায়, এই ভূমিতে মানুষের সেবার কাজ করে চলেছি। পলিটিক্যাল কালচার হয়ে গেছে, গালিগালাজ, অশ্লীল ভাষায় কথা বলা। হ্যাঁ, নিজেদের যে একটা রাজনীতির মধ্যেও সৌজন্যতা বোধ থাকবে,
ভালোবাসার সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আফটার অল আমরা রাজনীতি করছি মানুষের কাজের জন্য। তো আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি, মানুষের প্রতি একে অপরের প্রতি শ্রদ্ধা সম্পর্ক আমরা রাখতে না পারি, তাহলে আমার মনে হয় রাজনীতি করার অধিকারও আমাদের নেই। সাধারণ মানুষ আমাদেরকে অধিকার দিয়েছে, এটা কোনো রাজনীতিক নেতা আমাদের অধিকার দেয়নি। অধিকারটা আমরা পাই কেননা জনসমর্থন আমাদের সঙ্গে থাকে। আজকে ইংরেজবাজারের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছেন। আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, আমি করোনাকালে অ্যাপোলো হসপিটালে দীর্ঘদিন আইসিইউতে ভর্তি, কিন্তু ইংরেজবাজারের মানুষ তারা ঠিক করে নিয়েছিল যে নির্ভয়াদিকে আমরা ভোট দেব, এবং নির্ভয়াদিকে ভোট দেওয়ার অর্থ একজন জনপ্রতিনিধি যিনি আমাদের সেবার কাজে থাকবেন, তার জন্যই তো তারা ভোট দিয়েছেন। আর ভোটটা কি? ভোটটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার একটা উপচার, আর সেই উপচারটাকে আমরা মাথা নত করে নিতে হবে আমাদের। কবিগুরু রবীন্দ্রনাথও বলেছিলেন যে আমাদের মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। এই তো আমরা শিখেছি কবিগুরুর কাছে। আর আমরা ওই মালা, মঞ্চ, মাইক নিয়ে রাজনীতি করি না। আমাদের বিজেপি ট্রেনিং 3টে এমকে ছেড়ে দাও, মালা, মঞ্চ আর মাইক। আমরা সাধারণ মানুষের সঙ্গে বসে চাটাই বৈঠক করি, উঠোন বৈঠক করি, প্রতিদিনের কাজ, প্রতিদিন আমরা সেটা করি, প্রতিনিয়ত আমরা সেটা করি। তাই আমি আপনাদের সকলের সামনে এটা বলতে আমার লজ্জা করে যখন আমি দেখি যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের মুখে কেউ বলছে হাত পা কেটে দেব, কেউ বলছে পা কেটে দেব, কেউ বলছে ঘাড় কেটে নামিয়ে দাও, কেউ বলছে বিন্দি নিয়ে, একটা মহিলার বিন্দি নিয়ে টিপ্পণী করছে। এ কি অসভ্যতা! এই অসভ্য বর্বর জগৎ থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর আমরা কবিগুরুর দ্বারা প্রভাবিত। কবিগুরু বলেছিলেন এই মণিহার আমায় নাকি সাজে। কেন বলেছিলেন উনি? দম্ভ, অহংকার পরিত্যাগ করতে হবে। মানুষের সেবা করতে গেলে ত্যাগ করতে হয়। সেই ত্যাগের পাঠ যে পার্টি পড়ায় না তার কার্যকর্তাদের, আমার মনে হয় সাধারণ মানুষের সেবার কাজে কাজ করার, রাজনীতি করার অধিকার তাদের। দিদি কেমন সারা পাচ্ছেন মানুষের কাছে?